আসসালামু আলাইকুম, শুভ সকাল। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমাদের সাথে থাকেন, দেখাবো কোথায় কি সারাদিন করি, শেয়ার করতে চেষ্টা করব। আমাদের মেহমানরা গতকাল চলে গেছে, এই ঘরে ছিল, আপনাদের দেখানো হয় নাই। যাই হোক, ওনারা চলে গেছে। ম্যাডাম তো মনটা খুব মনক্ষুণ্ণ, তার বোনের মেয়ে, নাতিন সব চলে গেছে, এই জন্য মনে খুব, তার মনটা খুব খারাপ। এইমাত্র টেলিফোনে কথা বললো। হ্যাঁ হ্যাঁ, দুই বোনে দেখি কান্নাকাটি করে, এখান থেকে টাঙ্গাইল যাবে, তারা দুজনে কান্নাকাটি করে। আসলে মায়া বলতে একটা কথা আছে, ঠিক না? সে আর কি, আমরা আবার কদিনের মধ্যে টাঙ্গাইলে যেতে পারি, ওনার অনেকে রিকোয়েস্ট করতেছে, যাই যদি আমরা আপনাদের দেখাবো। থাকেন আমাদের সাথে। এটি সেই মনতার ফুলটা, মনতার নিজ হাতে আঁকা ছবিটা। আর মনতার ফুরিয়ে যাওয়া সেই কলমগুলো ফেলতে দেয় না, এটা রেখে দিছে স্মৃতিস্বরূপ, আর বাইরে রেখে দিছে। এই যে মনতা, এই যে আমার মার সঙ্গে মনতা, দেখতে পাচ্ছেন তো? ঠিক আছে। আজকে সকালটা আকাশটা খুবই পরিষ্কার মনে হচ্ছে, একটু একটু মেঘ দেখা যায়, কত বেশি না, বলা যায় না এদিনেতে এই মেঘ এই বৃষ্টি। তাই আপাতত এখন খুবই সুন্দর সকাল, দেখতে পাচ্ছেন? থাকেন আমাদের সাথে। কাটাকাটি শুরু হয়ে গেল। কি করতেছ? প্রতিদিনের মতো আজকে রান্না করবো হচ্ছে তোমার পটল, আলু, কাঁকরোল দিয়ে একটু মাছ রান্না করব। মাছ রান্না করব আর হচ্ছে সজনে শাক, সজনে শাক সজনে কি করবা? রান্না করব। ও, ওই যে সজনে শাকটা আমি সিদ্ধ বসে দিছি, শক্ত পাতা তো, এটা প্রথমে একটু সিদ্ধ করে নিতে হয়। তাই? এটা দিয়ে কিভাবে রান্না? এটা সিদ্ধ হইলে হুম, তারপর তেলের মধ্যে শুকনো মরিচ দিব, কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে বাগার দিব। আচ্ছা ঠিক আছে, দেখবো না পরে। ঠিক আছে। চাটা হবে তো নাকি আজকে? পরে আর ও, কাপ টাপ তো রেডি রাখছো, সেই জন্য বলতেছি। হবে। সবজি কাটা শেষ, এখন সবজিগুলো একটু ধুয়ে নিই। ঢেঁড়স আবার অনেকে কাইটে ধরে, আমিও কাইটেই ধুই, কিন্তু সরি ধুয়ে কাটি। ধুয়ে কাটা ভালো। আজকে আবার আমি করে ফেললাম এগুলোর সাথে। অলসতা আজকে, অলসতা লাগছে, অলসতা করে এই কাজ করে। মনটা ঠিক হয়েছে তো? বোনের লেগে তো খুব কান্নাকাটি করলা। আল্লাহ ভরসা, এটাই নিয়ম। এটাই নিয়ম। এই নিয়ম, এইভাবেই চলতে হবে। কি অবস্থা এটা? হয়েছে, একটু পানি ফালে দিন। হুম, হয়ে গেছে না? অল্প পানি দিতে, পানি ফেলে তো ভিটামিন চলে গেল, ঠিক না? এমনি যে ভিটামিন শরীরে দিন দিন খালি স্বাস্থ্য ভালো হইতেছে, আর ভিটামিন দিয়ে কি করবা? ঠিক আছে।
মরিচটা আগে দিচ্ছি, মরিচটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিন। কি অবস্থা তোমার? এই যে আমার হয়েছে সজনা শাক বাজার দিয়ে দিন। বড় বানাইছিলে, বড় এই তো ভালো ছিল, আশা নাই না সে একদিন বড় না দেখে তো দেখাও নাই, দিন না না দেখাও নাই। না দেখানো হয় না, দেখানো হয় না। এই যে সজনা শাক ভাজা শেষ। খুব ভালো এই শাকটা, অনেক উপকারী, ঔষধি। এই যে নয় না, এটা হচ্ছে ঔষধি শাক, তাই না? ডায়াবেটিস, স্কিনে গুটাগুটি, অনেক রোগের ঔষধি সজনে শাক। এখানে পেটও ক্লিয়ার থাকে, পেট ঠান্ডা হ্যাঁ। থাকে। জিএমসার বাজার থেকে কিনে নিয়ে আসছে। আর আমাদের গ্রামের বাড়িতে গাছই আছে। খাওয়া দাওয়া কম। হুম। অনেকেই খাইতে পারে না, পোলাপানটা তো খাইতে পারবই না, বড় মানুষই অনেকে খাইতে পারে না, আর বাচ্চারা কীভাবে খাবে? মশলাটা কষানো হয়ে গেছে, আপনারা তো জানেনই কি কি দেওয়া হয়। এখানে সবজিটা দিয়ে দিলাম, সবজিটা কষাবো, তারপরে আমি মাছ দিব। মাছটাকে আমি ভেজে রাখছি। ঢেকে দিয়ে আস্তে আস্তে গলুক সবজিগুলো। এটা রোদ উঠে গেছে আমার সময়, বুঝলা? এই গোলা গোলা দেখলাম রোদ উঠে গেছে। এই যে দেখেন আমার কষানো শেষ, অলরেডি রেডি। এখন আমি ঝোল দিব, ঝোল দিয়ে তারপর আমি মাছ দিয়ে দিব। বিসমিল্লাহ। খুব বেশি ঝোল দিব না। মাছগুলো দিবে না? হ্যাঁ, বলো কাশুক, তারপর মাছ করে দিই। ফাঁকতে আমরা একটু চা খাচ্ছি নাকি? খাও, তুমি খাও। এই যে আমার আমার তো প্রায় শেষ খাওয়া। এই ফাঁক দিয়ে আমরা একটু চা খেয়ে নিলাম, কি বলো? অবশ্যই। হ্যাঁ। ইয়াল্লাহ, আসার মৌসুমে গেছে, এখানে বসে চা খাও, প্যারেন্ট দিচ্ছে, এখানে বসে চা খাও, আবার যাই নে। মাছ দিচ্ছ? হ্যাঁ, মাছ ভেজে রাখছি। তরকারি কালার ভালো হয়েছে? মনে হচ্ছে তো। মনে হচ্ছে ভালো হয়েছে। হুম। ওকে, ঢাকনাতে ঢেকে দিই, আবার তখন আবার আবার দেখা হবে। এই যে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিতেছি, ফ্রোজেন ধনিয়া পাতা। ফ্রোজেন ধনিয়া পাতা গ্রান আছে তো? হ্যাঁ, হুম। এই যে ধনিয়া পাতা গ্রান, গ্রান তো থাকবে।
ফ্রোজেন করে রাখলে অনেক সময় ওই যে এখন বাজারে যেতে পারতাম না, তাই না? আর এই যে আমার ফ্রোজেন করলা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর করলা হয়েছে। কি করবা? এই যে দেখেন আমার ফ্রোজেন করলা, দেখছেন? এখন তো ফ্রেশই মনে হচ্ছে। একদম ফ্রেশ। দেখো না, সব কিছুই আমি রাখি ফ্রোজেন করে। সিম খাওয়াইলাম না তোমার ফ্রোজেনের, সেই দেখেন কি সুন্দর সবুজ। এটা কি টান ভাই? আমার মনে হইতেছে যে এখন কিনে আনলাম বাজার থেকে। করলা দিয়ে কি করবো? করলা দিয়ে শিং মাছ। শিং মাছ তো তোমার ফ্রোজিং নাকি? শিং মাছ তো ফ্রোজেন থাকবে। গত পরশু আনছিলাম না? হ্যাঁ হ্যাঁ এই মশলাটা সব রেডি। হ্যাঁ, ওগুলা শিং মাছের জন্য রেডি করে রাখছি। আচ্ছা ঠিক আছে। এই তো আমার মাছের তরকারি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিছি। কি করবো, আমাদের ঢাকা শহরের জীবন, এই ঘরের ভিতরে টুকটাক করে আমরা যাই করি আপনাদের সাথে শেয়ার করি। জানি অনেকের কাছে ভালো লাগে না, ঘরের ভিতরে কি দৃশ্য দেখতে ভালো লাগে না। আপনারা তো বুঝতে পারেন সবসময় কি আমরা বাইরে যেতে পারি বলেন? এখন দেশের অবস্থা খুব বেশি ভালো না। তারপরে হচ্ছে এই যে আমাদের রাস্তাটা একদম বের হওয়া যায় না ঘর থেকে। কতদিন আমরা প্রায় 10-12 দিন হয়েছে শ্যামলি যাইতে পারতেছি না, ঘর থেকে বেরোনো যায় না। এখন কি করব, ঘরের ভিতরে যা করি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্লিজ একটু কষ্ট করে দেখবেন, মানিয়ে নেবেন। মশলাটা কষানো হয়েছে, এখন আমি করলাগুলো দিয়ে দিব। এই যে করলা মাছ একটা দিয়ে দিবি? না না না, করলাটা আগে একটু কষিয়ে নিব, তারপরে আমি আবার মাছ কষাবো। ভেঙে যাবে, বোঝা নাই? করলার মাছ একসাথে দিলে মাছটা ভেঙে যাবে। করলাটা একটু একটু কষায়, তারপরে আবার এর মধ্যে মাছ দিয়ে মাছটা কষাবো। করলা থাকবেই। হ্যাঁ এর ভিতরে দিয়ে দিবা আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করলাটারে আমি একটু নরম করে নিলাম, বুঝছো না? এদের সাথে যদি মাছ দিয়ে দিই না, তাহলে মাছটা ভেঙে যাওয়ার চান্স আছে। করলাটা আবার নাড়তে দিব, একটু পরে আবার আমি মাছ দিয়ে দেবো, আবার দেখা হবে। আপনারাই দেখো করলাটা কি সুন্দর হয়েছে না স্যার? বুঝছো? এখন আমি মাছগুলা দিয়ে দিব। বিসমিল্লাহ। আমার করলাটা একটু নরম হয়ে গেল, আস্তে আস্তে মাছটাও সুন্দর হয়ে যাবে। ফিল্টার পানি দিও। এখন একটু ঢাইকে দিব, মাছটা একটু কষানো হোক। এখন একটু পানি দিব। সামান্য পানি দিব, বেশি না। এটা একটু ঘুনা ঘুনা হবে তো, আমি একটু সামান্যই পানি দিব। আর একটু দিব। আর একটু দাও। হ্যাঁ দিব। কাঁচা মাছ তো। আর একটু দিব। আর একটু পানি দিব। আমি ঢাকনাতে ঢেকে দিব, আস্তে আস্তে হবে। এই যে আমার করলা দিয়ে শিং মাছ চচ্চড়ি হয়ে গেছে। ফিনিশ। ফিনিশ। শিং মাছটা চটচে বোনার মতো হয়েছে না? ওই তো ভুনা। বিসমিল্লাহ। ভুনাই। কমপ্লিট। আপনারা একবার ট্রাই করে খায় দেখবেন, টেস্ট আছে। আর বন্ধুরা ভালো আছেন? এত সময় আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আজকে আর বাড়াতে চাই না,
আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।